বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সূরা শুরার একটি আয়াত যার অর্থ তোমার নিকট আত্মীয় বর্গকে পরকাল সম্পর্কে সতর্ক করো। আয়াতটি অবতীর্ণ হওয়ার পর নবীজি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার নিকট আত্মীয় বর্গকে একত্র করেন এবং সকলকে আখিরাতের আযাব সম্পর্কে সতর্ক করেন। এক কথা শুনে আবু লাহাব ঔদ্ধত্যের সাথে হাত নেড়ে বলল, তোমার ধ্বংস হোক, এক কথা বলার জন্যই কি আমাদের একত্র করেছ? এ ঘটনার প্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। আবু লাহাবের এক স্ত্রী ছিল, সে কাটা ও শুকনা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল ছিল। সে এতই খারাপ ছিল যে সে কাটা ও শুকনা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। কুরআন বলছে, সত্যের বিরুদ্ধাচরণ আর নবীকে কষ্ট দানে দুনিয়াতে সে যেমন তার স্বামীর সঙ্গ দিয়েছে, জাহান্নামেও সে তেমনি ভাবে তার স্বামীর সঙ্গে থাকবে। কোন কোন মুফাসসিরের মতে আখিরাতে সে জাহান্নামের তিক্ত ও কণ্টকময় গুলম, জাক্কুম ও দাড়ি এর কাঠ সংগ্রহ করে ঘুরবে এবং তা দ্বারা তার স্বামীর আযাবকে আরো তীব্রতর করে তুলবে। তাফসীরকারগণ লিখেছেন, ওই মহিলার গলায় অতি মূল্যবান একটি হার ছিল। সে বলতো, লাত উজ্জার শপথ, মুহাম্মদের বিরুদ্ধাচরণের কাজে হারটি ব্যয় করব, তাই জাহান্নামেও তার গলায় একটি হার তথা শিকল থাকবে। বিস্ময়ের ব্যাপার হলো, ওই হতভাগা মহিলাটির মৃত্যু হয়েছে এভাবেই। উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাহাড়ের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তা গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থায় মারা যায়। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।